10 মিনিটে মুচমুচে এঁচোড়ের চপ দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা বাটি নিতে হবে, তারপর 8-10 পিস এঁচোড় সেদ্ধ করা ওর মধ্যে দিতে হবে, আর 4-5টা ছোটো ছোটো টুকরো করা আলু সেদ্ধ ওর মধ্যে মেশাবেন। দেখলেন যেভাবে দেখালাম, এঁচোড় আর আলু এইভাবে ম্যাশ করে নেবেন। তারপর ওর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেবেন, আর টমেটো সস 2 চামচ দেবেন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেবেন, দিয়ে আর চিলি ফ্লেক্স 1 চামচ। এরপর এর মধ্যে 1 চামচ আদা বাটা দিতে হবে, আর দিতে হবে 2 চামচ নারকেল গুঁড়ো, আর বেসন দিতে হবে 4 চামচ, আর সুজি 2 চামচ। এরপর 4 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, তারপর ওর মধ্যে দিলাম 1 চামচ নুন, আর দেব সয়া সস 1 চামচ। এরপর লাস্টে 1 চামচ গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে সমস্ত সামগ্রী যা দিয়েছি দিয়ে ভালো করে এটা ম্যাশ করতে হবে। এবার সমস্ত কিছু মাখানো হয়ে গেছে, ওর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে, হাতেও একটু সর্ষের তেল দিয়ে আপনারা চপের শেপ দিয়ে দেবেন, লম্বা কি গোল যেটা আপনাদের ইচ্ছা হবে করে নেবেন। এবার সমস্ত চপগুলো রেডি হয়ে গেছে। এবার একটা ব্রেড ক্রাম্ব বানিয়ে রেখেছি প্লেটে, এবার ওইভাবে আপনারা ব্রেড ক্রাম্ব করে এগুলো মাখিয়ে নেবেন। এবার একটা কড়াই চাপিয়েছি, ওর মধ্যে 4 চামচ তেল দিয়েছি। এবার সমস্ত চপগুলো শ্যালো ফ্রাই করে নিতে হবে। চপগুলো সব লো ফ্লেমে ভাজবেন, না তো বেশি আঁচ দিলে চপগুলো পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে। তাহলে সেই জন্য আপনি লো ফ্লেমে আস্তে আস্তে করে এটা ভাজতে হবে। এবার রেসিপিটা রেডি হয়ে গেছে, 10 মিনিটে একদম হয়ে গেল এঁচোড়ের চপ। বাড়িতে যদি আপনাদেরও গেস্ট আসে তাহলে এইভাবে চট করে 10 মিনিটে বানিয়ে নেবেন, কিছু যদি মাথায় না আসে কি করবেন। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। আপনারাও এইভাবে করবেন, একবার করে দেখবেন যে কীরকম খেতে লাগছে। এবার দেখুন ভেঙে দেখাচ্ছি কি মুচমুচে হয়েছে চপগুলো, দেখে মনে হচ্ছে চিকেন চপ, মনেই হচ্ছে না যে এঁচোড়ের চপ। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।